দর্শক বন্ধুরা, আমাদের অনেকেই আমরা আছি আমাদের মুখে কালো দাগ বা ডার্ক স্পট পড়ে যায়। এই কালো দাগ বা ডার্ক স্পটগুলি মুখ থেকে তোলার জন্য অনেক সময় বিভিন্ন রকম ক্রিম ও ফেস ওয়াশ ইউজ করে থাকি। সমস্যাগুলি থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি তার কিছু টিপস আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সহজেই জানতে পারবেন। প্রায়শই আমরা এই কালো দাগগুলিকে হাইপার পিগমেন্ট বলে পরিচিতি বা হাইপার পিগমেন্ট নামে চিনে থাকি। বিভিন্ন কারণবশত আমাদের মুখে কিন্তু হতে পারে সূর্যের এক্সপোজার রশ্মি মুখে অতিরিক্তভাবে পড়েছে তার ফলে হতে পারে, বা হরমোনাল বিভিন্ন রকম পরিবর্তন বডিতে ঘটেছে তার ফলে হতে পারে। দীর্ঘদিন যাবৎ যদি আমাদের ব্রণের দাগ থাকে বা ত্বকে আঘাত লেগেছে কোনোভাবে, সেই কারণবশতও কিন্তু আমাদের মুখে এই কালো দাগ বা হাইপার পিগমেন্টের সমস্যা ফুটে উঠতে পারে। তবে এই কালো দাগ কমাতে বা দূর করতে আমরা বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু ব্যবহার করতে পারি। এক এক করে আপনাদের সঙ্গে ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হবে। আর এই রকমই মেডিসিন সংক্রান্ত ও হেলথ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য জানতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথম দেখতে দর্শক বন্ধুরা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটিকে লাইক করবেন। তো চলেন বন্ধুরা, আমরা এক এক করে সেই সমস্যার রেহাই কিভাবে পেতে পারি সেই বিষয়গুলি জানার চেষ্টা করব। বন্ধুরা, এই সমস্যা থেকে রেহাই পেতে আপনারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। মার্কেটে অনেক মেডিসিন ভালো ভালো কোম্পানির উচ্চ এসপিএফ যুক্ত সানস্ক্রিন আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ত্বক আরও ভালোভাবে রক্ষা করতে, এবং এই কালো দাগগুলি আস্তে আস্তে আপনাদের মুখ থেকে কিন্তু উঠে যেতে পারে। তো অনেকেই জানেন সূর্যের বেশ কিছু রশ্মি আছে, সেই রশ্মির এক্সপোজার হাইপার পিগমেন্টেশনকে আরও খারাপ করতে পারে। তাই এই সূর্যের রশ্মিকে আমাদের মুখে যেহেতু না পড়ে এবং মুখে পড়লেও সেটা কোনোভাবে যেন সমস্যা না ঘটে, সেক্ষেত্রে আপনারা এই সানস্ক্রিনগুলি ব্যবহার করতে পারেন। সানস্ক্রিনের বিভিন্ন রকম এসপিএফ হয়, ক্ষেত্রে আপনারা ডক্টরবাবুর পরামর্শ নিয়েই কিন্তু এই সানস্ক্রিনগুলি ব্যবহার করবেন। দর্শক বন্ধু, এবার আপনাদের কিছু সাময়িক চিকিৎসার কথা বলা যাক। সাময়িক চিকিৎসা বলতে আপনারা এই জিনিসগুলি দীর্ঘদিন যদি ব্যবহার করতে থাকেন, আস্তে আস্তে আপনার মুখে যে কালো ছোপ ছোপ দাগগুলি আছে সে কালো ছোপ ছোপ দাগগুলি কিন্তু আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে। যেমন ধরুন ভিটামিন সি যুক্ত কোনো রকম সিরাম বা ক্রিম, অর্থাৎ ভিটামিন সি যুক্ত সিরাম হচ্ছে কালো দাগ এমনকি ত্বকের আবরণগুলি থাকে সেই আবরণ টোন দূর করতে কিন্তু ভিটামিন সি খুবই আমাদের ত্বকের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপাদান। পাশাপাশি রেটিনয়েড যুক্ত যে ক্রিমগুলি থাকে মার্কেটে, মেনলি ত্বকের কোষের যে টার্নওভার থাকে সেই টার্নওভারকে ত্বরান্বিত করতে পারে, এবং সময়ের সাথে সাথে আপনার মুখের যে চাবালিতে কালো ছোপ ছোপ দাগগুলি থাকে সেই কালো ছোপ ছোপ দাগগুলিকে পরিবর্তন করে দিতে পারে। তাছাড়া দর্শক বন্ধুরা, আপনারা মার্কেটে হাইড্রোকুইনন নামক আরও বিভিন্ন রকম ক্রিম পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে মেন কম্পোজিশন। বিভিন্ন কোম্পানি এই হাইড্রোকুইনন কম্পোজিশনের উপর তাদের ব্র্যান্ডের নাম দিয়ে মার্কেটে বহু ক্রিম এনেছে। আপনারা প্রেসক্রিপশানের গাইডলাইন ফলো করে কিন্তু এগুলো ব্যবহার করবেন। এই হাইড্রোকুইনন আপনার কালো দাগকে হালকা করে দিতে পারে। দীর্ঘদিন যাবৎ যদি আপনি ব্যবহার করতে থাকেন আপনার কিন্তু চর্মরোগের মতো বিভিন্ন রকম সমস্যা ফুটে উঠতে পারে। বন্ধু, এতক্ষণ তো আমরা মেডিসিনের উপর নির্ভর করে মুখের কালো দাগ বা ছোপ ছোপ দাগগুলি কিভাবে আপনারা পরিবর্তন করবেন বা দূর করবেন সে বিষয়ে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা, আমরা কিছু প্রাকৃতিক উপায় জানবো যেগুলি আমরা নিজেরাই বাড়িতে ব্যবহার করে মুখের ছোপ ছোপ কালো দাগগুলি তুলে ফেলতে পারি। দর্শক বন্ধু, আমাদের মুখের যে কালো দাগগুলি থাকে হাইপার পিগমেন্টেশন, এই হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রে অ্যালোভেরা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি উপাদান, যেটা কিনা আমাদের মুখের এই কালো দাগের জন্যে খুবই কার্যকারী হয়ে থাকে। মুখের কালো দাগ যদি আপনি দূর করতে চান, অ্যালোভেরার জেল আপনারা কিন্তু মুখে লাগিয়ে রাখতে পারেন। ব্যবহার করার ফলে আপনার মুখের কালো দাগ কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যেতে পারে। পাশাপাশি লেবুর রস যদি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা উপকার পেতে পারেন, কেননা প্রাকৃতিক ব্লিচিং বিশিষ্ট এই কালো দাগকে হালকা করতে লেবুর রস খুবই প্রয়োজনীয় একটি কাজ করে থাকে আমাদের মুখের কালো দাগের ক্ষেত্রে। লেবুর রস আপনারা জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে অল্প পরিমাণে আপনার মুখে কিন্তু প্রয়োগ করতে পারেন। ব্যবহার করার সময় আপনার মুখ কিন্তু একটু কঠোর বা শক্ত হয়ে যেতে পারে, এতে ঘাবড়ানোর কোনো বিষয় না। আস্তে আস্তে ব্যবহার করতে করতে আপনার মুখের কালো দাগ কিন্তু
দূর হয়ে যেতে পারে। বন্ধু, সর্বশেষ আপনাদের জেনে রাখা উচিত যে জিনিসটাই আপনারা ব্যবহার করেন তার ফলাফল আসতে কিন্তু বেশ একটু সময় লাগবে। আস্তে আস্তে এই সমস্যাগুলি আপনার মুখ থেকে দূর হয়ে যেতে পারে। আপনার নির্বাচিত চিকিৎসকের সঙ্গে আপনি পরামর্শ নেবেন। দর্শক বন্ধুরা, আপনারা মনে রাখবেন এই যে সমস্যাগুলি আপনাদের মুখে ফুটে উঠেছে, ব্যক্তির জন্য যা কাজ করে তা অন্যজনের জন্য কাজ নাও করতে পারে। তাই যে কোনো নতুন পণ্য ব্যবহার করার আগে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা বিচার করে আপনারা ব্যবহার করবেন। আমাদের ভিডিওটি দেখে নিজে থেকে কোনো রকম ঔষধ ব্যবহার করার পরামর্শ নেবেন না। অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। দর্শক বন্ধু, মুখের কালো দাগ তোলার জন্য আপনারা কে কীভাবে ব্যবহার করছেন আমাদের কমেন্টে জানাতে পারেন। দর্শক বন্ধু, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা কালো দাগ বা হাইপার পিগমেন্টেশনের সমস্যাগুলি থেকে কিভাবে রক্ষা পেতে পারেন একটি উপায় জানাতে পারলাম। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আপনার বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওয়। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।